যেহেতু একটা জটিলতার সৃষ্টি হয়েছে আসলে, যেখানে এখন দেখতে হবে যে যোগ্য ক্রীড়া সংগঠকরা এখানে আছে নাকি, ক্রিকেটকে যারা ভালোবাসে, ক্রিকেটকে যারা কিছু দিতে পারবে তারা আছে নাকি। আমার মনে হয় সেখানে কিছুটা গ্যাপ আছে। তো আমাদের এই প্রস্তাবনার মাধ্যমে যেহেতু বেশ কয়েকবার কিন্তু রিশিডিউল হয়েছে, মানে টাইম বর্ধিত করা হয়েছে, তো এটাও কোনো ব্যাপার না। ক্রিকেটের স্বার্থে, দেশের স্বার্থে আমার মনে হয় এটা করা যেতে পারে। তো যে আলোচনাগুলি যারা যারা করেছে তারা কিন্তু মাননীয় অ্যাডভাইজারের সাথে এটা করতেই পারে, কারণ উনি ক্রীড়াঙ্গনের অভিভাবক। যে একটা ক্রিকেট বোর্ডের নির্বাচন কীভাবে সুষ্ঠু সুন্দর করা যায়, গ্রহণযোগ্য করা যায়, এটার ব্যাপারে সবাই আলোচনা করতে পারে। এটার ব্যতিক্রম কেউই নয়। আমরা সবাই তো ওনার কাছেই যাব, নাকি অন্য কারো কাছে যাব? XYZ কারো কাছে গেলে এটা কি সমাধান হবে? হবে না, ওনার কাছেই যেতে হবে। কিন্তু এটার থেকে উত্তরণের তো পথ আছে, এবং আমরা চাই যে এটা টাইম এবার রিশিডিউল করে, টাইম বৃদ্ধি করে রিশিডিউল করা হোক। এটা একটি 3-4টা প্রস্তাবনার ভিতরে একটি আমি বলেছি। উনি 5ই আগস্টের পরে প্রেসিডেন্ট হিসাবে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসাবে নিয়োগ পেয়েছিলেন, এবং উনি এসেই কিন্তু তখন একটা লিগের আয়োজন করেছিলেন। তখন কিন্তু এই 15টা ক্লাব খেলেছিল। যদি কোনো এই ক্লাবগুলি সম্বন্ধে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকতো, ক্লাবগুলির এক্সিস্টিং সম্বন্ধে কোনো প্রশ্ন থাকতো, তাদের ব্যাপারে যদি কোনো মানে ইনকোয়ারি থাকতো, তাহলে তো এই ক্লাবগুলি খেলতে পারতো না। তখন এই সিদ্ধান্তটি হতো। তখন কিন্তু উনি ক্রিকেটের মঙ্গলের জন্য এবং ক্রিকেটকে মানে আরও এগিয়ে নেওয়ার জন্য, কিন্তু জটিলতা এড়ানোর জন্য কিন্তু এগুলি সব অ্যালাউ করেছিল। এবং এই ক্লাবগুলি কিন্তু তখন বিভিন্ন জনের মানে হাতে ছিল, তখন কিন্তু কোনো সমস্যা হয়নি। সমস্যাটা হয়েছে এই নির্বাচনকে কেন্দ্র করে। এটা একটা দ্বিচারিতা আমি মনে করি। উনিই রিড করেছে, এটা কিন্তু আসলে কেমন হয়, ব্যাপারটা কেমন হয়, উনিই কিন্তু অ্যালাউ করেছেন, উনি আবার রিড করেছেন। এইটা হওয়ার কথা নয়। কিন্তু আমরা ক্রিকেটের স্বার্থে আমরা এটার সুষ্ঠু সমাধান চাই। আর এই 300 ক্রিকেটার তারা পারিশ্রমিক পেয়েছে, এই ক্লাবগুলির সাথে অনেক সংগঠক জড়িত আছে। এই সংগঠকরা তো একটু সম্মান চায় কাউন্সিলরের, একটা কাউন্সিলরের মাধ্যমে, বা অনেকের যোগ্যতা অনুযায়ী নির্বাচনও করে ডিরেক্টর হিসাবে। সুতরাং আমরা চাই এগুলির ব্যাপারে একটি সুষ্ঠু সমাধান। আমি সবার তরফ থেকে বলছি, এটা সবার তরফ থেকে আমি বলছি। এটা ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। তো আমরা চাই উপদেষ্টারা যে কোনো আমি বলছি, উপদেষ্টা বা ক্রীড়ামন্ত্রী কিন্তু বাংলাদেশ ক্রিকেটের কিন্তু অভিভাবক। উনি কোনো পক্ষ না, উনি 18 কোটি মানুষের রিপ্রেজেন্টেটিভ হিসাবে মন্ত্রী হয়েছেন, এবং ক্রীড়াঙ্গনের ভালো মন্দ সব কিছু দেখার দায়িত্ব ওনার। আমরা চাই এই যে সমস্যাগুলি ওনার মাধ্যমে আমরা পুনর্বহন, আমি এটা বলিনি, আমি বলছি রিশিডিউল করা হোক। এটা করা যেতে পারে, কারণ বিভিন্ন ক্ষেত্রে কিন্তু পরে রিশিডিউল করে আবার নতুন করে তফসিল ঘোষণা করা যেতে পারে। এটা দোষের কিছু না, কারণ একাধিকবার কিন্তু এগুলি করা হয়েছে, এবং এগুলি নিয়ে ছোটোখাটো বিতর্ক আছে, যে বিতর্কগুলি কিন্তু এড়ানো যায় না। নির্বাচনটা ফিক্সিং, প্রশ্নবিদ্ধ, আদালত, কাউন্সিলর, জেলা বিভাগ, এই চিঠি, তারপরে বিকল্প চিঠি, টাইম বাড়ানো, রিশিডিউল, শিডিউলে চেঞ্জ, প্রত্যাহারের সুযোগ, অনেকগুলো বিষয় নিয়ে নির্বাচনটা একটা প্রশ্নবিদ্ধ জায়গায় এসেছে। যেহেতু বাংলাদেশের মানুষের কাছে ক্রিকেট একটা ফ্যাশন, সেই ক্ষেত্রে এটাকে সকলের স্বার্থ বা বিভিন্ন বিষয়ের উপরে রেখে বাবুভাই একজন দক্ষ সংগঠক হিসাবে এটাই বলতে চাচ্ছেন যে আমরা যা গেছে এটাকে যদি আমরা পুনর্গঠন করে নতুনভাবে ক্রিকেটের সাথে, দেশের সাথে, ক্রিকেটারদের সাথে যদি নতুন করে কোনো উইন্ডো খুলে এই নির্বাচনটাকে পিছিয়ে দিয়ে বা নতুন করে রিশিডিউল করে যদি একটা কিছু ক্রিকেটের সাথে করা যায়, তাহলে আমরা একসাথে সবাই ওই কাজটা করি।